মাওলানা জুবাইর ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। जमात इस्लामी को बदतर समझता ইজতেমার মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, 4 জন নিহত আর আহত 50 জন। একবার ভাবুন তো, কাদের হাতে আছে বাংলাদেশের ইসলাম? কবি ইমতিয়াজ মাহমুদ একবার আক্ষেপ করে তার লেখায় বলেছিলেন, হে মাবুদ, তুমি বাংলাদেশের মুসলমানদের হাত থেকে ইসলামকে রক্ষা করো। রক্ষা কি পেয়েছে? অসাম্প্রদায়িক দেশের কথা বলা এই দেশে কেবল 1-2টি নয়, ইসলামিক রাজনৈতিক দলের সংখ্যা 70টি। কথা শুনলে আপনার মনে হবে সবার লক্ষ্য এক, দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। কিন্তু কোনটা সঠিক ইসলাম? ওই যে জামায়াত ইসলামের ব্যাখ্যা করা ইসলাম, নাকি হেফাজত ইসলামের, নাকি ওই যে বরিশালের নদীর পাড়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ পীর সাহেব চরমোনাইয়ের ব্যাখ্যা করা ইসলাম? সবার লক্ষ্য যদি এক হয়, তাহলে মাঝখানে এত বিভেদ কিসের? কাদা ছোড়ার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ইসলামিক রাজনৈতিক দলগুলোর কোনো তফাৎ নেই। এই যেমন হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তো জামায়াত ইসলামীকে পুরো বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, জামায়াত ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা চায় মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে। সেই সঙ্গে বলেছেন, জামায়াতে ইসলামকে তারা ইসলামী দল হিসেবে মনেই করে না। তার মতে জামায়াত ইসলাম সকল ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্টতম দল। সেই সঙ্গে বলেছেন, জামায়াতে ইসলামীকে তারা ইসলামী দল হিসেবে মনেই করেন না। তার মতে জামায়াতে ইসলাম সকল ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কায়েদিনী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট, কেননা জামায়াতে ইসলাম দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কায়েদিনীর দ্বারাও সেই ক্ষতি হয়নি। এবার আরেকটি ইসলামী দলের নেতার কথা বলি। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেছেন, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু আলেম ও পীরেরা রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পবিত্র ধর্ম ইসলামের অপব্যবহার করছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ উদ্ধারে ইসলামকে ব্যবহার করেন। এজন্য নিজেদের মতো করে একটি সিন্ডিকেট ইসলাম বানিয়েছেন। শোলাকিয়া জাতীয় ঈদগার ইমাম ফরিদউদ্দিন মাসউদ বাংলাদেশের একজন আলোচিত ও সমালোচিত ইসলামী ব্যক্তিত্ব। তিনি জামায়াত এবং চরমোনাই উভয় দলের সমালোচনা করে বলেন, এখনকার ইসলামী দলগুলোর আন্দোলন হলো পার্লামেন্টে যাওয়ার আন্দোলন। একসময় দুই দল দেশের শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন করলেও এখন তারা এই আন্দোলন থেকে অনেক দূরে, অর্থাৎ ক্ষমতার আন্দোলনে লিপ্ত বাংলাদেশের ইসলামী দলগুলো। অন্যদিকে ইসলাম ধর্মের দাওয়াতি সংগঠন তাবলিগ জামায়াতের দুই পক্ষ অর্থাৎ জুবাইরপন্থী আর সাদপন্থীদের মধ্যে দ্বন্দ্ব তো বহু পুরনো। এক পক্ষ চায় আরেক পক্ষকে নিষিদ্ধ করা হোক। মাত্র 1 মাস আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এই দুই পক্ষের মারামারিতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এই যে 4 জনকে হত্যা করা হলো, এ বিষয়ে জুবাইরপন্থীরা বলছেন এটি কোনো সংঘর্ষ নয়, বরং তাহাজ্জুদে নামাজরত মুসল্লিদের উপর সাদপন্থীদের পরিকল্পিত হামলা। এ ধরনের জঘন্য কাজের মাধ্যমে তারা বিশ্ব ইজতেমার শান্তি বিনষ্ট করতে এবং দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আসলে এইসব ধর্মীয় দল আর সমর্থকদের কোন্দলে লাভ জারি হোক, ক্ষতি হচ্ছে ইসলামের। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ কিংবা এক দল অন্য দলকে বাতিল করে দেয়া, এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে ইসলামী দলগুলোর উপর মানুষের আস্থা ক্রমান্বয়ে কমছে। সামনের দিনগুলোতে রাজনীতিতে 70টি ইসলামী দলের অবস্থান কি হবে তা নিয়ে সংশয় থেকেই গেল।